আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানার পায়েস। খুব সুস্বাদু, দারুণ একটি মিষ্টান্ন। মোটামুটি অনেকেই জানেন। আমি কিভাবে করেছি সেটাই বলছি। যে কোনো অনুষ্ঠানে মিষ্টান্ন ছাড়া অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। এই ছানার পায়েস অতি সুস্বাদু, দারুণ স্বাদের একটি মিষ্টান্ন এবং খুব সহজ সরলভাবেই করা যায় ঘরে থাকা উপকরণ দিয়েই। হাফ লিটার দুধের ছানা তৈরি করলাম। ছানাটা ছেঁকে নিয়ে একটা গোটা লেবু আমি ইউজ করেছি এই ছানাটা তৈরি করতে। হাফ লিটার দুধের ছানা থেকে আমি 13 থেকে 14টা বল ছোট ছোট তৈরি করেছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, জল ছেঁকে থালায় রাখলাম। এই ছানায় হাফ লিটার দুধের ছানায় আমি 1 চামচ চিনি আর হাফ চামচ ময়দা ইউজ করেছি। আলাদা আর কিচ্ছু ইউজ করবেন না, যে যেমনই বলুক। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সুজি বা অন্যান্য জিনিস মেশালে ছানার বলগুলো খুব স্টিফ হয়ে যায় বা খুব শক্ত হয়। আমি কিন্তু সামান্য ময়দা মিশিয়েছি সিমেন্টিংয়ের জন্য, বলগুলোকে ধরে রাখার জন্য, না হলে সেটাও হয়তো দিতাম না। যত কম জিনিস মেশাবেন জিনিসটা রিয়েল থাকবে। সামান্য ময়দা দিয়েছি কারণ দুধের মধ্যে এই বলগুলো পড়লেই শক্ত হবে। 14টা মতো হয়েছিল আমার। হাফ লিটার দুধের থেকে ছোট ছোট আকারে বল গড়ে নিয়েছিলাম। আর হাফ লিটার দুধ আমি ঘন করেছি। সামান্য গরম হতেই 4 থেকে 5 হাতা দুধ আমি তুলে নিয়েছি। এতে বড় হাতার 1 হাতা অথবা ছোট চামচের 5 থেকে 6 চামচ আমুল দুধ আমি মিশিয়েছি। আমুল দুধ এই দুধের মধ্যে মেশালে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে সামান্য গরম দুধের মধ্যে আমি বড় হাতার 1 হাতা আমুল দুধ মিশিয়েছি। এই দুধটা হাফ লিটার দুধের মধ্যে মিশিয়ে দিলাম। দারুণ স্বাদের হয়। মাদার ডেয়ারি আর আমুল দুধ একসাথে মিশিয়ে পুরো ক্ষীরের মতো লাগবে। এবার দুধটা কিছুক্ষণ ফুটলো। আমার তো ছানার বল রেডি করাই আছে। কিছুক্ষণ ফুটতে এই দুধটা আমি ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য ময়দা মেশানো আছে বলগুলোর মধ্যে, সুতরাং খুব তাড়াতাড়ি সেগুলো জমাট মতো থাকে। একটা বলও কিন্তু ভাঙবে না। সামান্য ময়দা দেবেন, আর কিচ্ছু দেবেন না। 1 চামচ চিনি আর সামান্য ময়দা। একদম রিয়েল ছানার তৈরি বল, কোনো ভেজাল নেই। দেখুন বলগুলো দুধের মধ্যে, গরম দুধের মধ্যে পড়তে এগুলো ফুলে বড় বড় হয়ে গেল। দেখতে পুরো সাদা ফুলের মতো লাগছিল। সাদা টগর ফুল বা যেমন সাদা ফুলগুলো থাকে, দারুণ লাগছিল দেখতে। শুধু বাকি আছে মিষ্টি বা চিনি মেশাতে। যে কোনো পায়েসে মিষ্টান্ন বা চিনি দিন বা বাতাসা দিন, যাই দিন, সবার শেষে মেশাবেন। তাতে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আলতো করে নাড়িয়ে দিলাম আমি, কারণ ছানার বলগুলো মোটামুটি বড় হয়ে গেছে। হাফ লিটার দুধে সাদা কন্টেনারগুলো থাকে যেগুলো, 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টান্ন জিনিসে মিষ্টি একটু বেশি দেওয়াই ভালো। যারা কম মিষ্টি খান তারা হাফ বাটি দেবেন। মিষ্টি তো মিষ্টির মতোই হবে না, জিভে লেগে থাকবে স্বাদ। আমি বলগুলো তুলে দেখাচ্ছি। স্পঞ্জের মতো নরম হয়েছিল, প্রত্যেকটা সেপারেট ছিল। একটা বলও কিন্তু এদিক সেদিক বা ভেঙে যায়নি, সেটা তুলে দেখালাম। আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, ছানার পায়েস। এইটা ছিল ফাইনাল লুক। পরের ভ্লগে আবার দেখা হবে।